কে ছোটবেলার মতো ওটা টান কে? আমরা কি আপন না? আমাকে প্রতি টান নাই? সেই ছোটবেলাতে তোকে দেখছি খালি সৎ ভাই সৎ ভাই। সৎ ভাই হলে তো আমার সন্তানও। আজকে তো ঠ্যাং ভেঙে দিছি, ফিরে যদি যাওয়ার চেষ্টা করেন না এই কলা টিপে মারিয়ে ফেলাই দেবো কিন্তু। আমি মরার আগে জানি আমার ছোট ছেলেরা একটু দেখতে পারি। বড় ভাই এগুলো কি মানা যায় বলেন? কেন কি হয়েছে কত? আব্বা কি শুরু করছে কোন তো? আব্বা আবার কি শুরু হলো? আব্বা ওই যে সৎ ছেলের প্রতি আব্বা কিন্তু ইদানিং মেলা টান দেখতেছি বড় ভাই। এরকম যদি চলতে থাকে সম্পত্তি কিন্তু আমরা দুই ভাই কিচ্ছু পাবো না, পরে রাস্তায় যাওয়া লাগবে। তুই ঠিক কথা কইছিস, শরীরে একটা ব্যবস্থা করতে হবে। এই আব্বার দাঁতে সম্পত্তি লেহে পড়ে নিতে হবে, না কিন্তু সব সম্পত্তি তার ছোট ছেলের নামেই লেহে দেবে না। আব্বা আব্বা কসিং এর বেতন না দাও, আজকে টাকা না নিয়ে গেলি সারে মারবে নে। এই খানা আইতেছি। কসিং এর বেতন আরে একটু ভালোভাবে পড়াশোনা হবে। আব্বা খারান শোনেন, অবনতা আপনার এই যে ছোট ফুলারে আপনি যে টাকা দিয়েছেন, জানেন ও আপনার ছোট ফুলা কি করে? কে ও আবার কি হলো? এলাকার লোকজন তো সব আমাদের নালিশ করতেছে। আপনার ছোট ফুলা গুলি খেলায়, এর গাছের আম ওর গাছের জাম এইসব বাইরে বেড়ায়, আর শয়তান্তি বদমাইশি তো আছেই। কে ছোটবেলার মতো ওটা টান কে? আমরা কি আপন না? আমাকে প্রতি টান নাই? শোনেন, আপনার এই ছোট ফুলার নামে যদি কোনো জায়গা জমি সম্পত্তি লেহে দিয়েছেন না, তাহলে কিন্তু আপনার খবর আছে বুঝলেন? কোন বাবা, সম্পত্তি তো মোর, কারে কটুক দেওয়া লাগে? হ্যাঁ মুই দিমন। তোরা বাবা ঘরে যা, যা ঘরে যা। দেখমু আনে সম্পত্তি কিভাবে নিতে হয়, যদি শুধু আঙ্গুলে যদি ঘিনা ওঠে আঙ্গুল কেড়ে বেহাতে হয়, মুই ভালোই রে জানি। এ চল ঘরে চল। স্কুলে না যাই ভাই গুলি খেলো। বাইর কর গুলি, বাইর কর। কলমটা বাইর কর। কোন আঙ্গুল দিয়ে গুলি খেলো? সত্যি কথা কর, কোন আঙ্গুল দিয়ে গুলি খেলিস? আঙ্গুল না, ওই এই আঙ্গুল আজকে খেলবো না আব্বা, আর খেলবো না। খেলবি না? না তুই আজকে বাড়ি আয়, আজকে ঝুলাই পিঠাবো। দেশ কেন গুলি গুলি খেলা দেখাবেন? যে মাইটা দেশে আব্বা, ওই মাইটা আজকে যদি খাইতাম তাইলে মইরেই যাইতাম। আজকে শহরে চলে যাবো, এ নিয়ে থাকবো না। কাকা দাঁড়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাহেবের লেগে আপনারা তো আমি খুঁজতেছিলাম। কেন আমার খোঁজেন কেন? আমার বাড়ির পাশে আপনার একটা জমি আছে না, সেই জমিটা আমার দেন। হ্যাঁ, আপনি জানেন যে আমি এই ইউনিয়নের রানিং চেয়ারম্যান। আমার মেয়ে জামাই থাকে শহরে, এখন শহর থেকে গ্রামে আসলে তখন আমার মেয়ে জামাই আমি থাকতে দিতে পারি না, তাই ওই ইউনিয়নের একটা ঘর উঠিয়ে ওকে থাকতে দেবো। এত বড় সাহস, আমার জমির পরে তোমার নজর পড়ছে, আর কোথাও জমি চলে দাও না? না তুই কি দেখছিস না কিছু? না আমি কিন্তু নেই নাই। আপনারা ভালো মতন বলছেন না, আপনার শোনেন নাই। তা আপনার কাছ থেকে জমি কিভাবে নিতে হয় সেটা আমি দেখবো। আমি এই এলাকার রানিং চেয়ারম্যান, আপনার বুঝে নিয়ে জানো রানিং চেয়ারম্যান হাতে বলছে। ইমরান, ওনার দুটো ছেলে আছে না? তিনটা নেই। তিনটা? বড় ঘরে দুই ছেলের খবর দাও তো। ওই সাহেবালে কিভাবে ভালো থাকে আমি সেটা দেখাই দেবো। আমিও দেখাই নেবো। আমার কালে চড়তেছে রানিং চেয়ারম্যানটা নিয়ে তো নমাই নেই। ডাকলে ডাকলে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তোমরা যাচ্ছ কই?
আমরা একটু চা খাতে যাচ্ছিলাম। তোমার সাথে একটু কথা ছিল। উনুন আমি তো আপনি থামেন। আচ্ছা তুই কর। শোনেন ভাই, ওই আপনার আব্বালে দেখনি এরকম বড় বড় ঠান্ডা ঠান্ডা কাগজ নিয়ে ওই নেদিক নিয়ে অফিসের দিক যাচ্ছে। এ সাগর কি কয়? ওইটা কি জানেন, আমার মনে হয় আপনার দোদো ভাইয়ের নামে জমি নামা নিতে যাচ্ছে। কি? আমি তো আগেই কইছিলাম আপনাদের, আমি তো একটা ট্যাগ পাইছি যে তোমার কিছু হবে। ওই বুড়ো কোন পাল দিয়ে হাইটে রেজিস্ট্রি অফিসে গেছে, ওই পাও আজকে ভাঙিয়ে ফেলায় দেবো। খাবো পড়াবো আমরা, আর জমি লেহে দেবে তার ছোট চল রে। হ্যাঁ এই চল, ওই বুড়োর আজকে খবর আছে। ওর আজকে খাইছি ও। অনুজ নিন নিন এক না নাইয়া মানে দেখছেন কত সময় হয়ে গেছে, আব্বার কেন আসার খবর আছে? তাই তো দেখতে আছি, ওই চেয়ারম্যানের চামচা মনে হয় সত্যি কথাই কইছে। ওই মনে হয় ওনার ছোট ছেলের নামে মনে হয় জমি জমা লেহে দিতে গেছে। না এগুলো হলে তো থাকা যাবে না। আজকে বাসায় আসুক। কত বড় সাহস! ওইটা খাইছে, বুড়োটা আইছে। আব্বা শোনেন, কনে গেছিলেন আপনি? ওই গেছিলাম একটু রেস্টি অফিসে। রেস্টি অফিসে আপনার কি কাজ? ওই ছিল একটু জমি জমা কাজ ছিল, তাই গেছিলাম। কি জমি জমার কি কাম ছিল? শোনেন, আপনার একটা কথা ভালো করে কয়ে দিই, যত জায়গা জমি আছে, সয় সম্পত্তি আছে, আমাকে 2 ভাইয়ের নামে লেজ দেবেন, কিন্তু আপনার জন্য ছোট ফুলার নামে যেন লেহে দিয়ে না যাবে। আপনি যে কাজটা করতেছেন না, এটা কিন্তু কখনো সম্ভব না, বুঝছেন? আর ও তো সৎ ভাই, ওর প্রতি এত আপনার টান কেন? আমরা কি আপন না? হ্যাঁ, আপনি যান দৌড়ে দৌড়ে যান যে জমি রেজিস্ট্রি করতে, এটা কি ঠিক? আমার জমি আমি কারে দেবো কি না দেবো তা তোকে জিজ্ঞেস করে দিতে হবে। আর জমিটা যখন আমার সমান 3টা ভাগ হবে। ও সৎ ভাই, ওর নামে তুমি জমি দেবে কেন? সেই ছোটবেলাতে তোকে দেখছি খালি সৎ ভাই সৎ ভাই। সৎ ভাই হলে তো আমার সন্তানও। শোনেন, অত কথা বুঝি না, জায়গা জমি সয় সম্পত্তি জেনি যা আছে আমাকে 2 ভাইয়ের নামে লেহে দিতে হবে, না কিন্তু যে পাও দিয়ে রেস্টি অফিসে গেছেন না, সেই পাও কিন্তু ভেঙে ফেলাই দেবো। আমি আরো একবার যাবো রেস্টি অফিসে, আমার যা দরকার তা করা হবে। এই সাগর ধর, তুই ধর, ধর, লাঠি নিয়ে দিন। ওর বাবা, ওবা, এই বাড়ি সাগর। শোনেন, আজকে তো ঠ্যাং ভেঙে দিছি, হিরো যদি যাওয়ার চেষ্টা করেন না, এই লাঠি মারিয়ে ফেলাই দেবো কিন্তু। আর শোনেন, ও আমাকে সৎ ভাই, ওদের কোনো সময় জায়গা দেওয়ার কথা ভাববেন না মোটেও, কথাটা মাথায় রেখে, বুঝছেন? কথাটা সাগর চল, শুনলে জায়গা দেবেন না। সত্যির জন্যে আমার কি মার মারলো রে বাবা। আব্বা, ও আব্বা, বাসায় আছেন? কে ভাই, আপনাকে তো চিনলাম না। আমাকে চিনলেন না? আমি আপনাদের সেই ছোট ভাই।
আমার আব্বা কোথায়? আমার আব্বাকে ডাক দেন। আমাদের কোনো ভাইটাই নেই, আর এনি কারুর বাপ থাকে না। আমার আব্বারে যদি না পাই আর আমার আব্বার যদি কিছু হয়, আমি আপনাদের ছাড়বো না, বলে দিলাম। আরে যাও, আমরা আছি জায়গা জমি নিয়ে ঝামেলায়। কোন যায় সে উড়ে বইস। পাগল। আল্লাহ, আমার ছেলের পরে আমি খুব অত্যাচার করছি। আল্লাহ, আল্লাহ, তোমার তাই যদি একটাই দাবি, আল্লাহ, আমি মরার আগে জানি আমার ছোট ছেলেরা একটু দেখতে পারি। তুই আবার আসিস কেন? কইছি না আমাদের কোনো ভাই নেই আর আমাদের কোনো বাপ নেই। এই লোকটাকে কি চেনেন? না, আমরা চিনি না। আরে খয়রাতি মানে তো আমরা পরিচয় দিই না। কিভাবে এই কথাটা বলেন? নিজের জন্মদাতা পিতাকে কেউ এই কথা বলে সামান্য একটু সম্পত্তির জন্য? আপনাদের বিবেক দেখে আমি আসলেই হতবাক হয়ে যাচ্ছি। এই বৃদ্ধ লোককে এইভাবে মেরে আপনারা ঘর থেকে, বাড়ি থেকে বের করে দিচ্ছেন, এটা আপনাদের সাজায়? এই সম্পত্তির জন্য তো আপনাদের সব, কারণ আপনাদের এই সম্পত্তি দিয়ে দিলাম। বাবা চলো, তোমাকে আমি শহরে নিয়ে অনেক বড় ডাক্তার দেখে তোমাকে আমি সুস্থ করে দেবো। ওই যে এদের জন্য তোমার মন খারাপ করবো, কোনো লাভ হবে না। ওই জানি কিরম ব্যথা করতেছে। কি হয়েছে বাবা? বাবা না, ওই জানি কিরম ব্যথা করতেছে। বাবা কি হয়েছে? বাবা কি হয়েছে? তোমাকে শহরে নিয়ে অনেক ভালো ডাক্তার দেখো। বাবা কি হয়েছে? আমি তোর অনেক অন্যায় করছি তোর প্রতি। না বাবা, তুমি আমার কোনো অন্যায় মাফ করবে করে না, দিও বাবা। বাবা, তুই আমারে মাফ করে দিও। আব্বা, আব্বা, কি হয়েছে তোমার? আব্বা, আব্বা, আব্বা ওঠেন। বড় ভাই আব্বা তো নাই। ভাই আমাদেরকে মাফ করে দে ভাই, আমাদের ভুল হয়ে গেছে ভাই। আমার কাছে মাপ চেয়ে কি হবে? যে দুনিয়ায় বেঁচে থাকতে আপনি তার কাছে মাপ চাইতে পারলেন না। আব্বা, আব্বা ভুল হয়ে গেছে আব্বা।